এর নাম হচ্ছে সমুদ্র। হাওয়াটা দিচ্ছে না, এরকম ওয়েভ ওয়েভ মতন উঠছে জন্য। ওই মাঝখানটায় যায়। হ্যাঁ বেশি সামনে যাচ্ছি না, দাঁড়াও। ওয়েভ মতন উঠছে, হাওয়ায় দিচ্ছে না। এখানে আবার রোদ উঠছে আবার। রোদ উঠে যাচ্ছে আবার এখানে। রোদ উঠে যাচ্ছে আবার। আসো এখানটা আসো। হাওয়া দিচ্ছে এমন, দেখো না দূরে গাটা, এই যে গাছের জায়গাটা, ওইখান দিয়েই তো বোধহয় ভেতর ভেতর দিয়ে রাস্তা দিয়ে আসলাম। ওই পাশটা আবার চলে গেছে, অনেকটা বড়। সমুদ্র দেখা কমপ্লিট। এটা ঠিক ওরকম দীঘার সমুদ্র, মন্দারমণি সমুদ্রের মতন না, মানে জলা জায়গা, হাওয়া দিচ্ছে, সেই জন্য ঢেউ ঢেউ মতন একটা ওয়েভ সৃষ্টি হয়েছে। এবার নেক্সট কোথায় যাবো আমরা? नेक्स्ट कहाँ जाऊंगी? नेक्स्ट किधर जाना है? ओ हेलो, नेक्स्ट কোথায় যাই দেখা যাক। কোনটা? না এটা হয়ে বনলতা হয়ে এখানে চলে যাবো না ওই মন্দিরের কাছে? মন্দিরটা একটু দেখবো। মন্দিরটা দেখো, ঠিক আছে। এবার কোন দিকে যাও? পার্কে? পার্কে। পার্কের দিকে নিয়ে যাবে না মন্দিরের দিকে? হ্যাঁ যেটা বলবেন। না তুমি তোমার রুট হিসেবে বলো। যেতে পারবো না, নাহলে 5 দিন ওয়েট করবো। তো আজকের মতন দেখা দেখি ঘোরাঘুরির পরিকল্পনা প্রকল্প সমস্ত শেষ। এবার হচ্ছে আমাদের রিসর্টে ফেরার পালা। আমরা গিয়ে গল্প করব এখন বাপির কাছে, যে বাপি কি কি দেখেনি, সমস্ত মিস করলো। আমরা তিনজন আজকে ঘুরে খুবই মজা করেছি, তাই তো? প্রচন্ড মজা হয়েছে আমাদের আজকে ঘুরে। তোমাদের বলো কিরকম কি লেগেছে? ভালো লেগেছে। হ্যাঁ খুব ভালো লেগেছে, ভীষণ গ্রাম্য পরিবেশ দেখলাম। আর অটো দাদার ব্যবহারও খুব ভালো। হ্যাঁ আপনারা সবাই আসবেন, ঘুরবেন, খুব আনন্দ। হ্যাঁ, অটো দাদার নাম্বারও শেয়ার করে দেবো, অটো দাদার ছবিও শেয়ার করে দেবো, যাতে লোক দেখে চিনতে পারে যে এই সেই অটো দাদা। তো এখন রিসর্টে ফিরে গিয়ে আবার রেস্ট নেবো, রেস্ট নিয়ে ল্যাব খাবো, দেখবো যদি ওখানে আইসক্রিম পাওয়া যায় তো আইসক্রিম খাওয়ার ইচ্ছা আছে, আইসক্রিম খাবো, খেয়ে নিয়ে রেস্ট নিয়ে বিকেল বিকেল উঠবো। আজকে আর কোনো কিছু ঘোরার কোনো পরিকল্পনা নেই, আজকে মন ভরে ঘুরে নিয়েছি আমরা। আবার কালকে ঘুরবো, কালকে সকাল সকাল একটু বেরোবো, বেরিয়ে বিষ্ণুপুরের সাইডটা যাবো ঘুরতে। এই হচ্ছে রাতের লুকস রিসর্টের। এটা আমাদের ঠিক ওই সামনে দরজা থেকে, মেন গেট থেকে বেরিয়েই যে ব্যালকনিটা, মানে যেখান থেকে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম আর কি, সেখান থেকে রাতের লুকস। এটা সোজাসুজি, আর এটা হচ্ছে মেন গেটের দিকটা, যেখান থেকে আমরা এসেছিলাম। এটা মেন গেটের দিকটা প্লাস মেন রাস্তা, বড় যেটা হাইওয়ে। এটা মা বাপির রুমের দিকটা। আগের দিন রাতে যেরকম দেখাতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম, রাত্রির হয়ে গেছিলো, আর ইচ্ছা করছিল না, এনার্জিও দিচ্ছিল না। বলেছিলাম না যে পরে একবার টাইম পেলে দেখাবো, প্লাস আমরা বেরোবো। বাবা এদিকটা তো পুরো ঘুটঘুটাই অন্ধকার। দেখি, হ্যাঁ ফ্ল্যাশ লাইটটাকে অন করে দিয়েছি।
মাঝরাতে হ্যাঁ মাঝরাতে না একটু অন্ধকার হলে এই জঙ্গলে তাঁবু খাটিয়ে যদি কেউ থাকে হুম। ভাবো এই জঙ্গলে টর্চের কেন আলো তাঁবু মারলে খাটিয়ে থাকবে? লাল রয়েটে চলে আসবে। তাঁবু খাটিয়ে কেন থাকতে যাবে? শুধু শুধু খেয়ে দিয়ে কাজ নেই তার। হ্যাঁ জঙ্গল তো বটেই, ঘুট 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 করছে, এই তো ঘুট 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 ফুট 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 জঙ্গল। জগটা আবার এখানে রেখেছে। কে জানে, লাগছে না হয়তো সেজন্য রেখে দিয়েছে, লাগছে না বলে রেখে দিয়েছে। তোমার এখন বেরোতে ভয় পাচ্ছে না? গা ছমছম। ওই দেখো এখানে কর্মচারীরা শুয়েছে বিছানা করে, এই যে ফাঁকা থেকে দেখা যাচ্ছে। লোকেরা শোয়। হ্যাঁ এই নিচটায়, এই নিচটায় মশারি ফশারি টাঙিয়ে শুয়েছে। এখানে একটা খুব সুন্দর ডগি এসছে, গোল্ডেন রিট্রিভার একটা ডগি এসছে। আর এখানে তোমাকে তো দেখে গেছে। হ্যাঁ আর এখানে ইন্টারনাল আরও 3টে ডগি আছে, স্ট্রিট ডগ। এখন গেটটা খোলা আছে, ওই যে মেন গেট যেটা খোলা আছে, 10টা নাগাদ বোধহয় বন্ধ করে দেয়। বেরিয়েছে ওই ওই যে কী করছে পাখি বেরিয়ে? কী করছে এই লোকটা এত রাতে বেরিয়ে কী করছে? কে জানে? এক্ষুনি দেখতে পাইনি নিশ্চয়ই, দেখলে আবার এই ওই দেখ এই সামনে যাব। ওখানে হাত ধুলো কেন? বেশি না হাত না ধুয়ে? অবতার রাখে একজন। এটা কি? এটা বোধহয় ওদের থাকার জায়গা না? না না, এটাও রুম। এই ওপরটাও রুম? হ্যাঁ, এই নিচেরটা অফিস, ওপরটা দুটো, একটা দুটো রুম, টোটাল 11টা। 9খানা হচ্ছে এই কটেজ টাইপে, হ্যাঁ আর এই উপরে দুটো, টোটাল 11টা। আর এইটা? এটা মানে স্টাফদের থাকার জায়গা, এখানটা আলো, বাথরুম একটা থাকার এই যে জায়গা। এখানটা কি সুন্দর আলো দেয়। বাবা অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, 1 2 3 4টে গাড়ি। দেখো সব জায়গায় একই বক্তব্য। আন্দোলনকারীর মধ্যে তো কিছু দুষ্ট লোক থাকে না। এই যে এই দুটো শুয়ে আছে, এরা হচ্ছে ইন্টারনাল, এই দুটো হচ্ছে ইন্টারনাল। আরও দুটো আছে, আরেকজনের নাম হচ্ছে পেলে। হ্যাঁ ইন্টারনাল। নামটা আবার হেভি, পেলে। হ্যাঁ ইন্টারনাল যে 3জন আছে তার মধ্যে থেকে একজনের নাম হচ্ছে পেলে। হ্যাঁ এদিকে আয়। 3জন হচ্ছে, চুপ। 3জন হচ্ছে কনফার্ম, আর একজন বোধহয় সবে নতুন নতুন এখানে এসে জয়েন করেছে, তার সাথে এখনো পর্যন্ত ওই বাকি 3জনের বন্ধুত্ব হয়নি। ওই যে পেলে পেলে, পেলে? ওই যে পেলে। কই পেলে? এটা এর নাম পেলে? ডাকলে আসবে পেলে, এ পেলে, পেলে কিরে পেলে? ভুলু, ভুলু। ও ভুলু নামটাই বেশি পছন্দ, দেখো ভুলু বললে কান খাড়া করে। ভুলু, রাত্রেবেলা এরকম রাস্তা, দেখেছো ভুলু বলেছি তাকিয়েছে, ওর ভুলু নামটা বেশি পছন্দ পেলের থেকে। ভুলু, ভুলু, দেখেছো তাকিয়েছে কেমন ভুলু। এরকম রাস্তায় বাইক রাত্রেবেলা গাড়ি বাইক চালিয়ে হেবি মজা। এদিকে শুনশান অন্ধকার একটা বাইক চলে গেল হুঁশ করে। এখানে রাস্তার লাইট নেই তো, শুধু এই লাইটগুলো যে জ্বলছে, এই রিসর্টের লাইট যা আছে সেই। রিসর্টের যেটুকুনি লাইট, গাড়ির লাইটগুলো আরো বেশি ফোকাস নেয়। দেখো যে গাড়িটা আসছে, ওই যে দূর থেকে রাস্তা আলো আসছে, করে দিয়েছে, দেখো। এদিক থেকে আসছে। একটা গাড়ি আসছে, দেখো রাস্তা আলো করে দিয়েছে। হ্যাঁ ভুলু আসছে আমাদের দিকে, ভুলু, এই যে ভুলু আসছে একটু একটু করে এদিকে। এটা তো বড় গাড়ি, লরি। ভুলু একদম কাছে এসে গেছে, এই যে ভুলু একদম এসে গেছে কাছে। ভুলু, কি হয়েছে? ভুলু, তোমার ভুলু, কলকাতায় তোমার ভুলু নামটা পছন্দ? ভুলু নামটা পছন্দ? হ্যাঁ ভুলু নামটা পছন্দ? ভুলু, আমাদের সাথে পায়ে পা মেলাবি, চ। ওরা তো পা মেলাবে, ওরও তো মেয়ে আছে, তোকেও তো ভাবতে হবে। ওরা তো পা মেলায়, ওদের মতন সৎ হয় কেউ? সেটাই হচ্ছে ব্যাপার। ওরা প্রকৃত সৎ। আর এই যে অপোজিট দিকটা, এখান থেকে
এটা কি লেখা? নন্দন সোনা খাজানা। বুলু দাঁড়িয়ে পড়েছে আমাদের সাথে। আয় বুলু, আয় এদিকে। চাবিটা কোথায় রেখেছো? এখানে এখন রেস্টুরেন্টটা এখনো খোলা আছে। এই যে রেস্টুরেন্টটা খোলা আছে, সব লোকজন খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া। আমরা একটু পাইচারি করতে বেরিয়েছি আপাতত এই অন্ধকারে, বেশি দূর যাব না। আমরা যে দুপুরে লাঞ্চটা রেস্টুরেন্টে বসেই করেছিলাম, কিন্তু কিছু ভিডিও তখন তুলতে পারিনি এই কারণে, কারণ এখানে 15 আগস্টের জন্য যেমন বলছিলাম সকাল থেকে এত ভিড়, সব ছেলেরা মেয়েরা মানে বাইকে করে করে আসছে, সব বাইক ফ্ল্যাগ লাগানো। তো সেই জন্যে এত ক্রাউড ছিল। আর ওদিকে যেও না, ওদিকটা পুরো অন্ধকার। এত ক্রাউড ছিল যে আর করিনি, ভিডিও তোলার মতন আর কোনো চান্স ছিল না। আপাতত এখন ঘরে বসে আমরা চিকেন পকোড়া খাচ্ছিলাম। রাতের ডিনার অর্ডার করে দিয়েছিলাম, সেই জন্য আগে দিয়ে চলে গেছে। আজকে আর বেশি লেট করবো না, কারণ আজকে যেমন সকালবেলা একটু দেরি করে উঠে ব্রেকফাস্ট করে লাঞ্চ করে বেরিয়েছি, কালকে সকালবেলা শুধু ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো, সেই জন্য রাতের ডিনারটা তাড়াতাড়ি নিয়েছি। তো চিকেন পকোড়া খেতে খেতে ভাবলাম একটু পাইচারি করে নিই, একটু খাবারটা হজম হয়ে যাক। আর কালকে রাতে খেয়েছিলাম রুটি আর চিকেন, তো আজকে এই জন্য বেশি কিছু রুটি ফুটির দিকে যাইনি, আর ভালো লাগছিল না ভাত রুটি খেতে। তো সেই জন্যে এগ চাউমিন আর চিলি চিকেন চটজলদির মধ্যে, যেটা ওরা তাড়াতাড়ি করে দিতে পারবে, সেটাই অর্ডার করে নিয়েছিলাম। এখন ঘরে গিয়ে খাবো। এখন একটু পাইচারি করে নিচ্ছি যাতে কিছুটা একটু হজম হয়ে যায়, তাহলে খেতে সুবিধা হবে। বাবা এদিকটা দেখা হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার, ভুতিয়া অন্ধকার হয়ে গেছে, ভুতিয়া অন্ধকার। এদিকটা না, এই যে একটা গাড়ি আসছে বোধহয়, দেখো আলো আসছে আস্তে আস্তে। সেই টানেলের মধ্যে থেকে মেট্রো আসলে যেমন হয় না, আলোটা দেয়। হ্যাঁ দেখো কেমন আসছে, জোরালো আরো হচ্ছে, বাট জোরালো। এটা কি আসছে? ট্রাক ফাঁকি এখন রাত্রেবেলা যাবে, ট্রাকই বেশি যাচ্ছে এখান থেকে এখন। রাত্রেবেলা হলেই তো ট্রাক। দেখো না মাসির বাড়ি গেলে বদ্ধ, তোমার হাওড়াতে কিন্তু এই রাস্তায় বাইক ফাইক যারা চালায় বা গাড়ি ফাড়ি যারা চালায়, গাড়ি তো নয় ঠিক আছে, তো একটু বড় আকার, বাইকটা অনেকটা বেশি। বাইক যারা চালায় বাবা, রাস্তার আলো নেই, অন্ধকার গুটগুটাইয়ার মধ্যে কি করে বাইক চালায়। টোটোওয়ালাগুলোও নাকি 12টা পর্যন্ত টোটো চালায়। আমরা যে গেছিলাম ওইখানটায়, এই যে দিকটা যেটা একদম পুরো ফরেস্ট জঙ্গল, ওটার মানে একটু সোজা এগিয়ে গিয়ে ওই ভেতরে ওই পাশেরটাই তো গেছিলাম, ওই পাশেরটাতেই গেছিলাম। সব ওর ভেতরে সব গ্রামগুলো ছিল, যে ভিডিওগুলো তখন তুলেছিলাম ঘুরতে গিয়ে। ওখানে নাকি রাত্রি 12টা পর্যন্ত সব টোটো ফোটো চলে। এর ভেতর দিয়ে ভাবা যায়, এর ভেতর দিয়ে এই রাস্তা দিয়েই, তাও এরকম বড় বড় রিসর্ট আছে বলে আলো। ওর ভিতরে তো পুরো আরো নিঝুম, গা ছমছম। চলো ভেতর দিকে যাই, আর বেশিক্ষণ করবো না, থাকবো না বাইরে, চলে আসো।